গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসায়। আর এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো সকালটা সূর্যটা কত সুন্দর লাগে দেখতে বলো, পাহাড়ি এলাকায় এরকম যদি সূর্য দেখা যায় রোজ রোজ বেশ মজাই লাগে। তো দেখো কতটা সূর্যের অনেকটা সকাল আছে এখন। তো তোমাদের সঙ্গে আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তোমরা কেউ প্লিজ বন্ধুরা স্কিপ করো না, সবাই পাশে থেকো। আর যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য এই রেসিপিটা, মানে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি, যে রেসিপিটা নিয়ে এসেছি, সেটা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, সবার হেল্প হবে। তো কি বানাচ্ছি দেখে বুঝতে পারছো। তো এটা হচ্ছে বেলের শরবত, আর এই গরমে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত, শরবত খাওয়া উচিত। তো দেখো বেলটা এক সাইডে একটুখানি কেমন হয়ে যাচ্ছিলো, অনেক দিন ধরে এনে রেখেছি। তো আমি প্রথমে দুটো বেল এনে রেখেছিলাম, সেই বেল দুটোকে ফাটিয়ে তারপরে বড় চামচ দিয়ে ওইটাকে কুড়িয়ে কুড়িয়ে বের করছি। তো আমি যে বেলের শরবতটা বানাচ্ছি না, এটাতে আমি মানে কি বলবো, কোনো মিক্সার মেশিন ব্যবহার করছি না, কোনো চিনি না, কোনো শরবত না, কোনো কিছু না, পুরো নর্মাল। তো ওয়েট লসের জন্য সত্যি খুব ভালো। সাধারণত সবাই বেলের শরবত বানাতে গেলে দেখবে যে চিনি দেয়, অনেকে গুড় দেয়, যার যেটা ইয়ে হয়, কিন্তু আমি কোনো কিছুই দেবো না। কারণ বেল এমনিতেই খুব মিষ্টি, আর চিনি দিলে কি হয় বলো তো, একটু পাতলা করলে চিনি দিলে ঠিক আছে, কিন্তু আমি এটা একটু গ্যাবি গ্যাবি করব, তার জন্য চিনি দেওয়া লাগবে না। কারণ বেলের যে মিষ্টিটা, ওই মিষ্টিটাই মিষ্টি হয়ে যাবে। তো সকালবেলা যদি এক গ্লাস বেলের শরবত খাওয়া হয়, পেটটাও বেশ পরিষ্কার হয়, ঠান্ডা হয়, পেটটাও বেশ ভালো থাকে, ওয়েট লসের জন্য খুব ভালো হয়। কারণ সকালে তো আমাদের তাহলে পেটে লবণ, চিনি, তেল কিছুই যাবে না, না? তো সকালে ব্রেকফাস্টের জন্য সত্যি বেল খুবই উপকারী। যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদের জন্য, যারা ওয়েট লস করছে না তাদের জন্য, সবার জন্যই বেলটা খুব উপকারী। তো দেখো একটু 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 করে অনেক টাইম গিয়েছিলো আমার এটা ছাড়াতে। তো দুটো বেলটাকে পুরো ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি। দেখো আমার হাতও পুরো লেগে গেছিলো, হাতে লেগেছিলো ওর ইয়েটায়, ওইটা বেলটাকে ভাঙার সময় আর কি। তো এবার বেলটা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেল। এবার একটা থালায় বলছি, একটা গামলায় বেলের যেটুকু ছাড়িয়ে রেখেছি ওইটাকে আমি একটা গামলায় নিয়ে নেব। দেখো নিয়ে নিচ্ছি। এবার ওখানটায় সবটা নিয়ে হাত দিয়ে প্রথম একটু চটকে নেব, তারপরে একটু জল দিয়ে দেবো। দেখো হাত দিয়ে চটকে নিচ্ছি। কোনো মিক্সার মেশিনই আমি ইউজ করবো না। দেখো হাত দিয়ে আমি চটকে নিচ্ছি, যেমন তাল চটকে নেয়। তো চটকানোর পরে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে আস্তে আস্তে করে চটকাতে থাকবো। আর ওই হাতের সঙ্গে যে ওর যে আঁশগুলো আসবে, সেইগুলো একটু একটু করে, বড় বড় আঁশগুলো একটু একটু করে ফেলে দেবো। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এইভাবে গুলিয়ে তোমরা ইচ্ছে করলে কাচের জারে এইভাবে রেখে দিতে পারো, এই ফ্রিজে 2 দিন ধরে খেতে পারবে, বেশ সুবিধা হবে। তো আমি তো এইভাবে দুটো একবারে গুলিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিই, আর বেশ ভালো লাগে খেতে। এক্সট্রা বরফও দেওয়া লাগে না, খাওয়ার কিছুক্ষণ আগে বের করে রেখে দিলেই হলো। কারণ বরফ তো প্রচুর ঠান্ডা থাকে নর্মাল ফ্রিজের জলের থেকেও। তো দেখো আমি কীভাবে বের করছি। এবার জল যতটা তোমরা মোটা খেতে চাও, পাতলা খেতে চাও, মানে কতটা গাঢ় খেতে চাও, সবটা তোমাদের উপর নির্ভর করে, যতটা জল দিতে চাও। তো এইভাবে একটু একটু করে, এই যে দেখো একটু একটু করে এইগুলো বের করে ফেলে দিচ্ছি। দেখো, এই দেখো এরকম করে করে যতগুলো মোটা মোটা যেগুলো আছে সেগুলোকে সব বের করে দেবো হাত দিয়ে চিপড়িয়ে চিপড়িয়ে। কিন্তু মিক্সিতে দেওয়া লাগলো না, কত সুন্দর হয়ে গেল বেলের শরবত। অনেকে এগুলোকে আবার মিক্সিতে দেয়, এগুলো বের করে করে আবার মিক্সিতে দেয় গ্রাইন্ড করে অনেক, কিন্তু আমি এগুলো কিছুই করব না। তো দেখো এবার আমি একটা মোটা ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে দেব। তো ছাঁকনির সঙ্গে যতগুলো উপরে আর যেগুলো আছে সেগুলো সব বেরিয়ে যাবে। তো ছাঁকতে একটু সময় লাগবে, কারণ আমি একটু মানে কি বলবো, পাতলা কম করেছি, তো একটু মোটা মোটা রেখেছি, যেহেতু আমি চিনি ব্যবহার করব না। তো ওই কারণে আমি একটু বেলের শরবতটাকে একটুখানি মোটা রেখেছি। কারণ মোটা না রাখলে মিষ্টি লাগবে না, যদি পাতলা করি তাহলে খেতে ভালো লাগবে না, পানসে পানসে লাগবে চিনি ছাড়া। ওই কারণে আমি মোটা রেখেছি। তো ছাঁকতে আমার একটু অনেকটা সময়ও লেগেছিলো ওই কারণে। তো দেখো আমি কীভাবে ছেঁকে নিচ্ছি কীভাবে। এই যে ছাকনার উপরে যেটা আছে না, এটাও হাত দিয়ে এরকম ঘষে ঘষে নিলে নিচের দিকে এমনিতেও অলরেডি মতলব আপনা নিচের দিকে চলে যাবে যে জুসটা থাকবে। আর বাকি যেটা শুকনো থাকবে সেটা আর ভিতরে তো যাবে না, আর ছাকনি ভিতর দিয়ে যাবে না। দেখো এইভাবে সবটা কত সুন্দর করে বেরিয়ে গেল, খেতেও খুব সুন্দর লাগে। তোমরাও আমার মতো এরকম বাড়িতে একবার ট্রাই করতে পারো, চিনি ছাড়া বেলের শরবত কেমন লাগে।
একবার ট্রাই করে দেখবে, যদি ভালো না লাগে বলো আমাকে কমেন্ট করে। আর আমার তো খুব ভালো লাগে। আর অ্যাকচুয়ালি কি আমি একটু চিনি ইউজ কম করি যে কোনো খাবার জিনিসে, কিন্তু মিষ্টি দেখলে আবার মিষ্টি খেতে ইচ্ছা করে, কিন্তু চিনি ইউজ কম করি। তো দেখো এবার এইভাবে একটু একটু করে সম্পূর্ণ তাহলে বেলের জুসটা আমি ছাকনা দিয়ে ছেঁকে নেবো আর কি। অনেকটা সময় লেগে যায় অ্যাকচুয়ালি এইভাবে, কিন্তু একটু ভালো করে খেতে হলে তো একটু সময় লাগবে না। আর যদি তুমি চিনি দাও তাহলে তো কোনো ব্যাপার না, পাতলা করে দেবে, জলদি জলদি ছাকনাটা হয়ে যাবে বেশি করে করে দিলে। তো অনেকটা এইভাবে বেরিয়ে যায়, আবার এইভাবে হাতে করে মানে ছাকনা দিয়ে এইভাবে অনেক বেরিয়েও যায়। তো দেখো এবার সম্পূর্ণটা দিয়ে দিলাম, এবার আমারটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে তারপর আমি একটা কাচের জারে রেখে দেব বাকিটা, আর যেটা থাকবে এক্সট্রা সেটা আমি খেয়ে নেব সকালে সকালে ব্রেকফাস্ট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো। আর তোমাদের কার কার বেলের শরবত ভালো লাগে কমেন্ট করে বলো। আর দেখো কতটা হয়েছে, অনেকটা হয়েছে, আর এতটা বেরিয়েছে, দেখলে এতটা বেরিয়েছে সেকে। আর এর মধ্যে আর কিছুই নেই, এত সুন্দর করে আমি সেকে নিয়েছি, বেশ সুন্দর হয়েছে। আর এক গামলা হয়েছে, এবার এতটা মনে হয় কাচের জারে ধরবে না, জারটা বেশি বড় না। তো এটার মধ্যে যেটুকু থাকবে বাকিটুকু সব আমি খেয়ে নেব, কারণ সকালে আমি আর কিছুই খাবো না, এটাই খাবো। তো আমার বেলের শরবতটা কেমন হলো প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাকিটা আমি এখন খেয়ে নেব, আর পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণে দেখতে থাকো অপর্ণা রায় ব্লগ। দেখো কত সুন্দর হয়েছে না, কত সুন্দর, মানে কি বলবো, গাঢ় টাইপের হয়েছে। আর মনে হচ্ছে সত্যি মাজা খাচ্ছি, মাজা ফ্রুটির যে যে একটা ইয়েটা না, ওই টাইপের পুরো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কেউ বলবে না যে মিষ্টি ছাড়া খাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো আমার বেলের শরবতের রেসিপিটা প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে তোমরা যে যেখানে থাকো, যে দেশে যেখানেই থাকো না কোনো, সবাই ভালো থাকো সুস্থ থাকো সেটাই প্রার্থনা করি। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আমি বেলের শরবতটা খেয়ে নিই, বেলের শরবতের মজাটা আমি নিয়ে নিই। টাটা, বাই বাই, টাটা।